আসসালামু আলাইকুম। সহজ রান্নাবান্নায় সকলকে জানাই স্বাগতম। মিষ্টি দই পছন্দ করে না এমন বাঙালি কিন্তু মেলা বড় দায়, তাই না? মিষ্টি দই সবাই কম বেশি পছন্দ করে। কোনো অনুষ্ঠান, কোনো বিয়েবাড়ি, কোনো কিছুর জন্যে কিন্তু আমাদের মিষ্টি দইয়ের একটা আয়োজন থাকে, কিংবা বাড়িতে এমনি খেতেই কিন্তু মিষ্টি দই অনেক বেশি ভালো লাগে। আর দই কিন্তু হজম শক্তি বাড়ায়, তাই কিন্তু আমরা দই প্রতিদিন খাদ্য তালিকায় রাখতেই পারি, সেটা হোক না কেন টক দই কিংবা মিষ্টি দই। তো মিষ্টি দইয়ের রেসিপি আমি সেই চিন্তা করে আমার ভিউয়ার্সদের জন্য নিয়ে এসেছি। এখন মিষ্টি দই কিন্তু বাজারে অনেক বেশি দাম। তো আমি এখানে 2.5 কেজি দুধ জাল করে নিয়েছি। জাল করাটা আমি আপনাদের পরিপূর্ণভাবে দেখাইনি, কারণ জাল করা তো সবাই পারে। এখান থেকে আমার এতটুকু দুধ ছিল আর আমি এতটুকু কমিয়ে নিয়েছি, 1 কর অনুযায়ী কমিয়ে নিয়ে এখানে আমি চিনি ক্যারামেল করে নেব। যেহেতু দইয়ের একটা কালার, সুন্দর একটা কালার চাচ্ছি আমরা, সেহেতু আমরা এই কাজটি করব। আপনারা চাইলে এই কাজটিকে স্কিপ করতে পারেন। এখানে আমি চিনি ক্যারামেল করছি এবং চুলার আঁচটি রেখেছি একদম আস্তে, এবং করে ক্যারামেল যখন এরকম হয়ে গেছে তখন আমরা গরম দুধটাকে এর উপর দিয়ে দেব এবং ফুলে উঠবে। কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। ক্যারামেলের মধ্যে দুধটা যখন আপনি এভাবে দিবেন তখন এভাবে ফুলে উঠবে, ভয়ের কোনো রকম কারণ নেই। তো এভাবে করে আমরা এটাকে নাড়াচাড়া করে এবার এটাকে মিশিয়ে নেব। এবার দুধের ভিতরে আমরা এটাকে মিক্সড করে নিচ্ছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি যে কীভাবে মিক্সড করলাম, এবং চিনি দিয়ে দিচ্ছি আমি আমার স্বাদ মতন। আমি এখানে 2.5 কেজি দুধে এখানে আমি 4 কাপ চিনি ব্যবহার করেছি। আপনারা বেশি কিংবা কম দিতে পারেন, আপনারা আপনাদের টেস্ট বাড অনুযায়ী চিনিটা এখানে ব্যবহার করবেন। এবারে আমরা এটাকে মিশিয়ে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা বলতে কি, হালকা কুসুম গরম আছে, যেটা আপনার আঙুলটা ডিপ করে রাখলে আপনার আঙুলে কোনো গরম অনুভব হবে, কিন্তু আপনি সহ্য করতে পারবেন। এবং আগে থেকে যে মিষ্টি দই বাজার থেকে কিনে আনা দই ছিল না, এটা আমার বাড়িতেই পাতা ছিল। তো এই দইটা আমি আপনাদের গরমটা টাচ করে দেখাচ্ছি যে আমি আঙুলটা ডিপ করে কতক্ষণ রাখতে পারি। তো আমি এই অন্য মিষ্টি দই মিশিয়ে দিয়েছি, কোনো পানি টানি ছেঁকার দরকার নাই। দইয়ের যে পানিটা, ওটাতেও দই জমে, ওটা কোনো ব্যাপার না। আমি একটি পাতিল গরম করে নিয়েছি। পাতিল গরম করে নিয়ে কম্বলের ওপরে আমি দিয়ে দিচ্ছি এবং ঢেকে ওইভাবে সনাতন পদ্ধতিতে আমি একদিনের জন্য দইটা রেখে দিয়ে পরের দিন সকালবেলা প্রায় 12 ঘন্টার মতন রাখার পরে দইটা আমার এরকম একটা অবস্থায় এসেছে। আপনারা দেখতেই পাচ্ছেন দইটা কত সুন্দরভাবে জমেছে। আপনারা যদি ফ্রিজে রাখেন দইটা আরও বেশি ভালোভাবে জমে যাবে। তো আমি আপনাদের এইভাবেই শেয়ার করলাম। দেখুন দইটা কত বেশি সুন্দরভাবে জমে গেছে, এবং দইটা ফ্রিজে রাখলে দইটা কিন্তু আরও সুন্দরভাবে জমে যাবে। একদম কত সুন্দর করে জমে গেছে। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। ফেসবুক পেজ থেকে থাকলে আপনারা ফলো বাটন প্রেস করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর ও হ্যাঁ, 100% গ্যারান্টি দইটা কিন্তু বসবেই।